দাদা একটা টিকিট দেন তো। কোথায় যাবে? মায়াপুর। মায়াপুর? এই নিন কত? 200 টাকা। আপনার ব্যাগটা সরান। হ্যাঁ হ্যাঁ। একটু সরে বসুন। টিকিট 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 দেখি। এটা তো এই বাসের টিকিট না। এই বাসের টিকিট না? না, তাহলে? আপনার বাসটা আমাদের বাসের একটু আগে বেরিয়ে গেছে। এই সিটটা ওনার, উনি দুটো সিটে বুক করেছে। সরি, আমি চলে যাচ্ছি। ইটস ওকে, আপনি চাইলে এখানে বসতে পারেন। আপনি যেমনটা ভাবছেন আমি তেমন ছিলেন না। কোথায় যাবেন আপনি? মায়াপুর। তাহলে তো ভালোই হলো, একসঙ্গে ট্রাভেল করা যাবে। আমিও ওখানেই যাচ্ছি। মায়াপুরের কোথায় যাচ্ছেন আপনি? জমিদার বাড়ি। কি হলো, জমিদার বাড়ির নাম শুনে হঠাৎ দাঁড়িয়ে গেলেন যে? ভয় পান নাকি? ভয় পাই না, বড় সাহেবকে আমি অনেক শ্রদ্ধা করি। আর তাছাড়া আপনি ওই বাড়ির ছেলে, আপনার পাশে বসে আমি যেতে পারি? আপনি ভুল ভাবছেন, আমি ওই বাড়ির ছেলে না, আমি একজন ইলেকট্রিশিয়ান। জমিদার বাবু বলছিল ওই গ্রামে নাকি কারেন্টের খুব সমস্যা, তাই জমিদার বাড়ি যাচ্ছি। আর আপনি? আমার ওই গ্রামেই বাড়ি, আমার পড়াশোনার যত খরচ সব জমিদার বাবুই দেয়। জমিদার বাবু আজকে হঠাৎ এই সময়? হ্যাঁ, আমার লাতে আজকে বাড়ি আসছে, তাই একটু বাজার দিকে যাচ্ছি। রোহন বাবু বাড়ি আসছে? হ্যাঁ হ্যাঁ, চাষবাস সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ বাবু, আপনার তাই সব ঠিকঠাক চলছে। হ্যাঁ, আমি এখন আসি। ওই তো জমিদার সাহেবের গাড়ি, আপনাকে নিতে এসেছে নাকি? হ্যাঁ। ঠিক আছে, যান তাহলে। তুমি হেঁটে যাবা? হ্যাঁ, তুমিও এসো আমার সাথে। আমি হেঁটেই চলে যাব। কি করু, এসে শুরু? আরে ওসব কিছুই না, চ। বড় মা, রোহন চলে এসছে। দাদু ভাই, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না দাদু, কোনো অসুবিধা হয়নি। না খেয়ে খেয়েছি, আর কি অবস্থা করেছে দেখো দিনি। এক্সাম ছিল তো, তাই ঠিক মতো খাওয়া হয়নি। এবার তোমার হাতে খাবো, খেয়েই মোটাই যাবো। ওকে এখানে দাঁড় করে রাখবা না ভিতরে নিয়ে আসবা? হ্যাঁ হ্যাঁ, হাই বাবু ভিতরে আয়। আর 1 মাস বাদ দিয়ে তোর পরীক্ষা, এখন বাড়িতে এসে কি দরকার ছিল বলতো? তুমি চুপ করো, তোমার শরীর খারাপ, আর আমি বাড়ি আসবো না। কি রে মা, কখন আসলি? কিছুক্ষণ আগে আসলাম। পড়াশোনা ঠিকঠাক চলছে তো? আর 1 মাস পরে পরীক্ষা, পরীক্ষার পর গ্রামে চলে আসবো, আর শহরে যাবো না। কেন রে মা? তোমাদেরকে রেখে আমার ওখানে থাকতে ভালো লাগে না। তাই বললে হয় রে পাগলি, তোকে পড়াশোনা করে অনেক বড় ডাক্তার হতে হবে। রূপনগরের রাস্তাটা কোন দিকে একটু বলতে পারবে? এদিকে কোনো রূপনগর নাই। রূপ তো আছে। মানে তুমি, সরি আপনি। আপনি না, তুমি। তুমি বাইক কোথায় পেলে? এখানকার জমিদারে, আপনাদের জমিদার অনেক বড় মনের মানুষ। কালকে আমার অনেক সেবা যত্ন করেছে। আবার আমার কি সৌভাগ্য, দেখো তোমার সঙ্গেও দেখা হয়ে গেল। চলো আমরা কোথাও ঘুরে আসি। আমরা তো একে অপরকে চিনি না, তাই না? চেনা না থাকলেও মনে হচ্ছে আমরা এক অপরকে অনেক আগে থেকেই চিনতাম। তুমি কি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছো? তাহলে তুমি বুঝতে পেরেছো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে সারা জীবনের জন্য পেতে চাই। আমি কখনো এমন অনুভূতি পাইনি। মাঝে মাঝে মনে হয় হাও মানুষের মনের কথা বুঝতে পারি। আমিও যে বাসে কখন তোমার প্রেমে পড়ে গেছি, কিন্তু ভয় বলতে পারিনি। কেন? তুমি যদি আমাকে পছন্দ না করো? তোমাদের গ্রামটা আমাকে একটু ঘুরিয়ে দেখাবে না? আজ না, অন্য কোনো একদিন। কাল কিন্তু আমি তোমার জন্য এখানে এই সময় অপেক্ষা করব, তুমি কিন্তু আসবা। ভেবে দেখবো। আমি জানতাম তুমি আসবে, আর যদি না আসতাম? তোমার ওই হাসি আমাকে বলে দিয়েছে যে তুমি আসবে। ঠিক আছে জ্যোতিষী বাবা, আপনি অনেক কিছু জানেন, চলো।